চিকিৎসা করাতে গিয়ে রোগী ও তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। কর্তব্যরত ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিরাপত্তারক্ষী এবং পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। চিকিৎসা করাতে গিয়ে রোগী ও রোগী তার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ মহিলা চিকিৎসকের বিরুদ্ধে। ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। কর্তব্যরত ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে তারা। নিরাপত্তারক্ষী এবং পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও অভিযুক্ত চিকিৎসকের পাল্টা দাবি, রোগীর পরিবার তার সঙ্গে দুর্ব্যবহার করে হুমকি দিয়েছে। গতকাল সোমবার রাত্রে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মোশালদাহ বাজার প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোশালদাহ বাজার এলাকায় লতাচি গ্রামের বাসিন্দা তাজিম উদ্দিন আহমেদ তিনি মোশালদাহ উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে আসেন স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের কাছে। অভিযোগ, রিপোর্ট দেখানোর সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা চিকিৎসক তথা মেডিকেল অফিসার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে রোগীর পরিবারের এক সদস্যের মাথায় মোবাইল ছুঁড়ে মারেন বলেও অভিযোগ। একজন চিকিৎসকের এইরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর পরিবার। হসপিটালে দেখাতে যে ও বলছে আপনার পেশেন্টের ইনফেকশন আছে। আমি বলছি স্যার ম্যাডাম তাহলে ওষুধটা লিখে দেন। তখন বলছে আপনার পেশেন্ট মরে গেছে না বেঁচে আছে, আমি কেমন করে বলবো? কে বলছে এটা? ওই ডাক্তার ম্যাডাম। তো আমি বলছি যদি পেশেন্ট মরে যাবে তাহলে আমি কে তো রিপোর্টটা দেখাতে আসবো আপনাকে? হ্যাঁ, দুই কথা করতে করতে ফাটাম এখানে মোবাইল আমাকে ঝেড়ে দিয়েছে। মোবাইল ঝেড়ে দিয়েছে মানে বুঝতে পারলাম না। মেরে দিয়েছে মোবাইলের বাড়ি। ম্যাডাম কে মেরেছে? ম্যাডাম মেরেছে। ডাক্তার ম্যাডাম নাম কি ওনার? হারানা ইয়াসমিন। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কিন্তু ওই সিভিল পুলিশ ছিল, ওখানে সব সিস্টার ছিল, অনেক ছিল লোক, দিয়ে তখন আমাকে ছুটিয়ে দিল সব। এখন আপনারা চাইছেন কি? এখন আমি চাইছি কি ওর সাসপেন্ড চাই, ওর শাস্তি জানে পাই। মোশালদাহ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী ও তার পরিজনেরা। রিপোর্ট নিয়ে এসেছিল চাঁচল থেকে, আজকে রিপোর্ট করেছে, রিপোর্টটা নিয়ে এসেছে। সে ডাক্তারকে দেখাতে এসেছে। ডাক্তারকে দেখার পর ডাক্তারের নাম কি? ডাক্তারটার নাম ফারুনা ইয়াসমিন। তো রিপোর্টটা দেখার পর বললো কী হয়েছে, তখন এনাকে বললো না পেশাবার দ্বারা না পাথর হয়েছে। তো ঠিক আছে, তো আমাকে এ করে ওষুধ লিখে নেন এ বললো। তখন এ বললো, ডাক্তার আবার একে বলছে কি যে তোমার পেশেন্ট মরে গেছে কি বেঁচে আছে আমি কি করে জানি? তখন এ বললো ডাক্তার হয়ে তুমি পেশেন্ট মরে গেছে কেমন কথা, তুমি কেন এই ধরনের কথা বলবা? এই কথার মধ্যে মানে আমাকে ঝেড়ে দিয়েছে মোবাইলের বাড়ি। কি করেছে মোবাইলের বাড়ি? মানে মোবাইলের বাড়ি ওর গালে মানে ঝেড়ে দিয়েছে। মানে ডাক্তার, ও ডাক্তারটাকে যদি মানে ইনা যদি মেরে দিত তাহলে কি হতো? এখন চাইছেন কি আপনারা? এখন ওকে আমি এখান থেকে সাসপেন্ড চাই, ও শাস্তি চাই বাস। যদিও এ বিষয়ে মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেন। পাল্টা তিনি অভিযোগ করে বলেন, রোগীর পরিবারের সঙ্গে রোগী ছিল না বলে আমি রোগীকে আনতে বলেছিলাম। এরপরই রোগীর পরিজন আমার উপরে চড়াও হয়। হাসপাতালের যন্ত্রাংশ মাটিতে ফেলে দেয় তারা। কালকে সন্ধ্যা ৬টা নাগাদ একজন পেশেন্ট আছে রিপোর্ট নিয়ে, সম্ভবত ওর মেয়ে বা অন্য কারো একজন রিপোর্ট নিয়ে আসে। তো বললো যে আপনি রিপোর্টটা দেখে দিন ডাক্তারবাবু। আমি রিপোর্ট দেখলাম, দেখার পরে বললাম হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো পেশেন্টকে আনতে হবে। বলে না, ওষুধ লিখে দিন। পেশেন্টকে অ্যাকচুয়ালি ও নিয়ে আসেন। হ্যাঁ, পেশেন্ট ছাড়া তো ওষুধ লেখা আমাদের মেডিকেল এথিক্সে নেই। পেশেন্ট আসে তবে আমি লিখবো। তারপর থেকে ঝামেলা শুরু করে, কেন লিখবেন না আপনি? সব ডক্টর লেখে, আপনাকে লিখতে হবে। তারপরে ও আবার লোকজনকে ফোন করলো, ওর গ্রামের লোকজনকে ফোন করলো যে আসো একটা ঝামেলা করবো, কত বড় ডাক্তার হয়েছে, চেয়ার থেকে নামিয়ে দেবো, সাসপেন্ড করিয়ে দেবো, চাকরি ছাড়িয়ে দেবো, হ্যাঁ দেখে নেবো। তারপরে আবার আমরা আত্মরক্ষার জন্য দরজা বন্ধ করে দিলে ওরা আবার গ্রিল ভাঙচুর করা শুরু করে। হ্যাঁ, জিনিসপত্র সবকিছু ছুঁড়ে ফেলে। তারপর পুলিশ আসে, পুলিশ এসে পরিস্থিতিটা সামলায়। এখন ঠিক আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।